নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাকা আমের সিজন আর আমের ক্ষীর সন্দেশ বানাবো না, তাই কি আর হয়? চলুন দেখি আমের ক্ষীর সন্দেশ কীভাবে বানাচ্ছি। খুব সহজ পদ্ধতিতে, খুব কম উপকরণে খুব সহজেই বানিয়ে ফেলা যায় বাড়িতেই আমের ক্ষীর সন্দেশ। প্রথমেই দেখুন, এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। আমগুলো হিমসাগর আম, খুব মিষ্টি, একদম খুব ভালো করে পাকা আম, একটুও কাঁচা অংশ নেই। এরকমই আম আপনারা ব্যবহার করবেন ক্ষীরের আম সন্দেশ বানানোর জন্য। প্রথমেই আমের থেকে আমের পাল্পটাকে আলাদা করে নেব। তাই আমের পাশের অংশগুলো কেটে তাকে একটু ছুরি বা চাকু দিয়ে একটু কুচি কুচি করে নিচ্ছি, যাতে চামচ দিয়ে একটুখানি চেঁচে নিলে খুব ভালো করে আমের পাল্পটা বেরিয়ে আসে। আমার তো এভাবেই আমের পাল্পটা আলাদা করতে খুব সহজ হয়। আপনারা খোসা ছাড়িয়েও আমের শাঁসটাকে আলাদা করে নিতে পারেন। আমের পাল্পগুলোকে সব একেবারে ভালো করে আলাদা করে নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। পাকা আমের একটা পিউরি বানিয়ে নেব। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে কুচনো আমগুলো সব দিয়ে ওই 1-2 মিনিট ঘোরালেই একদম একটা মিহি পেস্ট বা আমের পিউরি তৈরি হয়ে যাবে। আমের পিউরিটা দেখুন, খুব স্মুথ একটা ক্রিমি ঘন জল ছাড়াই কিন্তু আপনারা পেস্ট করবেন। এবার এদিকে একটা সসপ্যান চাপিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি 1/2 কাপ দুধ, ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি, তার সাথে 1/2 কাপ কনডেন্স মিল্ক। এখানে আমি মিল্ক মেড ইউজ করেছি। প্রথমে মিল্ক মেড কনডেন্স মিল্ক আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে দেবেন, নাহলে মিল্ক মেডটা তলায় লেগে একটু পোড়া পোড়া গন্ধ ছেড়ে যেতে পারে। যখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন গুঁড়ো করা এলাচের দানা, তার সাথে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর কিছুই না, এতেই খুব ভালো করে একটা ডো তৈরি হয়ে যাবে। এবার আলতো হাতে সিমে আছে ভালো করে মেশাতে থাকবো দুধটাকে। দেখছেন, এরকম ঘন যখন একটা মণ্ডর মতো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচে 2 চামচ মতো গাওয়া ঘি। আপনারা ঘিটা অবশ্যই ভালো মানের নেবেন, এতে না ঘির গন্ধটা কিন্তু বেশ ভালো আসে। যত এরকম নাড়তে থাকবো সিমে আঁচ করে, তত বেশি কিন্তু আমাদের মণ্ডটা টাইট হতে শুরু করবে। ঠিক এই সময় দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। ঘি দিয়ে দিলে খুব ভালো করে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঘিটা মাখিয়ে নেব। ঘিটা ভালো করে মাখানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব আমের পিউরিটা। আর আমের পিউরিটা দিয়েও খুব ভালো করে মেশাতে থাকবেন। গ্যাসের আঁচটা কিন্তু পুরো সময়ই একদম লো করে রাখবেন, কোনোভাবেই আঁচ বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার ধীরে ধীরে নাড়তে নাড়তে আমের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখছেন, যত মেশাতে থাকবো একটু নরম হতে শুরু করবে। খুব ভালো করে যখন মিশে গেছে দেখুন, তখন গলে একটা দেখুন স্মুথ পেস্ট একটা তৈরি হয়ে গেছে। আরও নাড়তে নাড়তে জাল দিতে দিতে যখন নাড়াচাড়া করে একটা ঘন টাইট মণ্ড তৈরি করে নেব। দেখছেন, যখন দেখবেন এরকম কড়াইয়ে ছাড়তে শুরু করে দিয়েছে, খুব টাইট হয়ে গেছে, তখন জানবেন আপনাদের ক্ষীর সন্দেশটা একদম তৈরি। এবার একটা পাত্রে ঢেলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। ওই ধরুন ফ্যানের তলায় মিনিট 10-15 রাখলেই হাতে নেওয়ার মতো ঠান্ডা কিন্তু হয়ে যাবে। একটা থালার মধ্যে একটু ছড়িয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে ফিরে আসছি। দেখুন, সন্দেশ কিন্তু একদম খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা স্পুন দিয়ে যেরকম মাপের আপনার সন্দেশ বানাবেন, সেরকম একটু করে সন্দেশের মণ্ড তুলে নিয়ে হাতে প্রথমে গোল করে নেব। গোল করে নিচের দিকটা একটু সরু করে নেব। হাতে দেখছেন চিপকে যাচ্ছে, তো আপনার হাতে একটু ঘি লাগিয়ে নেবেন। তাই একটু ঘি লাগিয়ে নিলে না একদমই হাতে আর চিপে যাবে না। দেখছেন, ঠিক এরকম করে ডিমের মতো ওপরের দিকটা একটুখানি মোটা, নিচের দিকটা একটু সরু। এবার যেভাবে আমরা আমের আকার দিই, আমার জানি না যে আমের মিষ্টি তৈরি করতে গিয়ে ছোটোবেলার দিনে সেই হাতের কাজের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন এরকম জানেন হাতের কাজ দিত, মাটির তৈরি আম বানানো, আপেল বানানো, কত কিছু বানিয়েছি, নৌকো, অনেক কিছু। তো সেরকমভাবেই আমটাকেও আপনারা বানিয়ে ফেলবেন। ব্যাস,
আর আম তৈরি হয়ে গেলে ওপর থেকে একটা লবঙ্গ ফুলের দিকটা একটুখানি গেঁথে দিলেই তৈরি ক্ষীরে আম সন্দেশ। এরকম করে পরপর সব আম সন্দেশগুলোই আমি বানিয়ে নেব। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে খোয়া ক্ষীরও ইউজ করতে পারেন, তবে গুঁড়ো দুধ সবারই বাড়িতে থাকে, খোয়া ক্ষীর তো সবসময় থাকে না, তাই এইভাবে বানিয়ে নিলে সত্যি কথা বলতে খেতে কিন্তু খুব স্বাদ হবে। দেখছেন, নিচের দিকটা একটু সরু করে ছোচালো করে নিলেই আমের মতো হয়ে যাবে। আবার একটা আম সন্দেশ হয়ে গেল আমার। এভাবে একে একে সব আম সন্দেশগুলোই তৈরি করে নেব। আপনাদের হাতে যদি মনে হয় একটু চিপচিপে লাগছে বা কড়াইয়ে ঘন হতে সময় লাগছে, এরকম মন্ড মতো হচ্ছে না, আপনাদের একটা ছোট্ট টিপস, আপনারা ছোটো চামচে 2 চামচ ময়দা অথবা গোবিন্দভোগের যদি চাল গুঁড়ি থাকে তাহলে 1 চামচ মতো চাল গুঁড়ি দিয়ে দিতে পারেন। তাহলে মন্ডটা খুব সহজেই একটা টাইট ডোয়ে পরিণত হয়ে যাবে। দেখতে কি সুন্দর লাগছে না? আর কালারটাও দেখুন খুব সুন্দর এসছে। আমি কিন্তু কোনো রকম কালার ইউজ এখানে করিনি, আমের পাল্পের কালারেই খুব সুন্দর একটা হলুদ রঙের কালার এসছে। সব আম সন্দেশগুলোই আমার তৈরি হয়ে গেছে। এবারে একইভাবে শেষ সন্দেশটা তৈরি করে নিচ্ছি। একবার এভাবে বাড়িতে ক্ষীরের আম সন্দেশ বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আম সন্দেশ কেমন লেগেছে। আপনারা ঠিক এভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতেই ক্ষীরের আম সন্দেশ। আর আমি আপনাদের কথা দিচ্ছি, এভাবে সন্দেশ বানালে আপনাদের খুব পছন্দ হবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নতুন বন্ধু যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।